হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার ডাইনিং রুম এরিয়া ডিপ ক্লিন করব এবং সেটার একটা মেকওভার বলা যাবে না, কারণ আমি আমার ডাইনিং রুমের কোনো পরিবর্তন করব না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা সিজনে আমার ডাইনিং রুমের টেবিল কাভার বা এটার ছোটোখাটো জিনিসে কিছু পরিবর্তন এনে সেই সিজনটা, সেই থিমটাকে সেলিব্রেট করতে। আমার হাজব্যান্ড আমাকে প্রায় সময় ক্লিনিংয়ে হেল্প করে থাকেন। এই জায়গাটা কিভাবে ক্লিন করতে হয় একজন আপু আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছেন, তো দ্যাটস হাউ আই ক্লিন ইট। আর আমার হাজব্যান্ডের ছেঁড়া টি শার্ট দেখে মোটেও বিষয়টা মনে লাগাবেন না। আমার পরার কাপড় তার থেকেও বেশি ফুটা ফুটা হয়ে থাকে। বাসায় যাদের বিড়াল আছে তারা বিষয়টা আসলে রিয়ালাইজ করতে পারবেন বলে আমার মনে হয়। বাকিটা আমি আর খুলে বললাম না। তো আমি জায়গাটা ক্লিন করার পরে এখন সমস্ত যেসব জিনিসপত্র বাটিঘটি ছিল সেগুলো সাজিয়ে রাখছি। এই বাটিঘটিগুলো বেশিরভাগই আমার আড়ং থেকে কেনা। স্পেশালি মাটির জিনিসগুলো আমি চেষ্টা করি আড়ং থেকেই নিতে, কারণ আমি দেখেছি যে বাইরের মাটির জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেখান থেকে আড়ংয়ে মাটির জিনিসের দাম তুলনামূলকভাবে অনেক বেশি সস্তা। এটার কারণ কি আমি জানি না, কিন্তু আমি সবসময় এরকমই দেখেছি। এই কারণে আমি চেষ্টা করি মাটির জিনিসপত্র সাধারণত আড়ং থেকেই নিতে। এর মধ্যে দুই একটা বাটি আরএফএল বেস্ট বাই থেকে নেওয়া, তবে বেশিরভাগই এই যে এরকম এক্সোটিক কালার বা টেক্সচারের যে সিরামিকের বাটিগুলো সেগুলো আড়ংয়ের। আপনারা সবাই দেখলেই চিনতে পারবেন বলে আমার মনে হয়। আর এই নিচের শেলফে আমি আমার সমস্ত গ্লাস টাস যেগুলো টুকটাক আর কি, সব তো রাখা সম্ভব না, আমার হিউজ কালেকশন মগ এবং গ্লাসের। তো এখানে কিছু থাকে গুটি কয়েক। স্পেশালি আমার যে কাপগুলো, এই কাপগুলো হায়দার্স থেকে নেওয়া, আপনারা সবাই আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এই কাপগুলো আমি এইখানে রাখি। আর তার সাথে আমাদের রেগুলার চা কফি খাওয়ার যে কাপগুলো সেগুলো এখানে ঝোলানো থাকে। আমার এই কালারফুল কাপগুলো আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে কিনে দিয়েছিলেন, এবং এই চারটা সাদা কাপ, এই চারটা কাপও আড়ং থেকে নেওয়া। আমার এই ভিনটেজ লবণদানিটা আমার বেস্ট ফ্রেন্ড রাফি গিফট করেছিল, এবং এই প্রিটি বো মাগটা হায়দার্স পেজ থেকে গিফট হিসেবে এসেছে। আমার এই ডাইনিং রুমের পুরো সেট আপটা আমার কাছে খুবই পছন্দ, আমার কাছে খুবই কালারফুল লাগে। ডাইনিং টেবিলের ঠিক পাশে আমি 3টা কোটেশন ক্যানভাস ঝুলিয়েছি। এই 3টা কোটেশন ক্যানভাসই আমার নিজের হাতে আঁকা, এবং যে 3টা কোটেশন এখানে লেখা আছে সেই 3টা কোটেশনই আমার জীবনের ফিলোসফি বা এথিক্সের খুব কাছের, খুব আপন। আমি চেষ্টা করি এই 3টা কোটেশনই মনে প্রাণে বিশ্বাস করতে, এবং আমার কাছে খুবই ইন্সপায়ারিং লাগে। এখানে লেখা আছে সেলফ লাভ স্টার্টস উইথ অ্যাকসেপ্টেন্স। এই কথাটার মানে যে কতটা গভীর আর কত সত্য, এটা আপনারা হয়তো একটু চিন্তা করলেই রিয়ালাইজ করবেন। আর এই হোম সুইট হোম লেখা ওয়াল হ্যাঙ্গিংটা এসেছে হৈমালি পেজ থেকে। এটা আমার প্রায় ভিডিও বা ছবিতেই আপনারা হয়তো বা দেখেছেন অলরেডি। এটা ডাইনিং টেবিলের পাশে ঝুলানোর কারণ হচ্ছে, আমরা যখন পরিবারের মানুষজন একসাথে খেতে বসি তখনই একটা যে ট্রু সেন্স অফ হোম বা যে হোমলি ফিলিং, সেটা আমাদের মধ্যে ট্রুলি আমরা ফিল করতে পারি। তো এই জায়গাটা থেকেই আসলে ওয়াল হ্যাঙ্গিংটা এখানে ঝুলানো। তো যাই হোক, আমরা আমাদের টেবিল কাভার বিছিয়ে ফেলি। এই সুন্দর পিঙ্কিশ ফ্লোরাল টেবিল কাভারটা আমি চুজ করেছি শরৎকালের জন্য। এর উপরে অবশ্যই এই পলি বিছিয়ে নিতে হবে, না হলে টেবিল কাভারটা নষ্ট হয়ে যাবে। আর আমার এই ফ্লাওয়ার ভাসটা সবসময় এখানে থাকে, তো আমি এবার চিন্তা করেছি যে ফ্লাওয়ার ভাসটা বাদ দিয়ে আমি অন্য কিছু এখানে রাখবো। তো পেইন্টিং আফটার 11 ইয়ার্স থেকে অনেক দিন আগে আমাকে এই 3টা প্ল্যান্টার পাঠানো হয়েছিল। 3টা প্ল্যান্টারই আমার কী যে পছন্দ, একেবারে কুটু একটা প্ল্যান্টার। তো এই 3টা প্ল্যান্টারে আমি আমার যে মানি প্ল্যান্টগুলোর গাছ ছিল সেখান থেকে ছোট ছোট কয়েকটা চারা নিয়ে এসে এইটাতে প্ল্যান্ট করেছি, এবং আমার যে ফ্লাওয়ার ভাসটা যে জায়গায় সবসময় থাকতো সেখানেই আমি আমার বাকি এই 3টা প্ল্যান্টার সেট করে দিলাম। তো আমার ডাইনিং টেবিলের উপর যা যা বেসিক্যালি থাকতো, কফি টফি অ্যান্ড এভরিথিং, সেগুলো সেভাবেই আমি রেখে দিলাম। এই সুন্দর কেক স্ট্যান্ডটা আমি রাখি যদি টুকটাক কিছু এক্সট্রা ডাইনিং টেবিলের উপর রাখার প্রয়োজন পড়ে সেই জন্য। আসলে প্রতিদিনের হিসাব করলে এখানে তো 2জন মানুষের বেশি কখনোই বসে না, এই কারণে দেখা যায় যে কিছু
এরকম টুকটাক জিনিসপত্র রেখেও আমাদের থালা বাটি প্লেট খাবার দাবারের জায়গা হয়েই যায়। আর রান্নাঘরটা যেহেতু একদম পাশে, তো মাঝে মধ্যে দেখা যায় যে আমরা খাবার দাবার বেড়ে নিয়ে শুধু প্লেটটা নিয়েই চলে আসি, আর বাদবাকি কিছু আনার প্রয়োজনও পড়ে না। তো আমি রিসেন্টলি এই বইটা পড়া শুরু করেছি, ডেইজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ। গল্পের নায়িকা খুবই অর্ডিনারি এবং তার খুব রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এবং সে হার্ট ব্রেক এবং ডিপ্রেশনের দরুন চাকরিটাও ছেড়ে দিয়েছে। কিভাবে সে মোরিসাকি বুকশপে জব করা শুরু করলো এবং সেখান থেকে তার জীবন পরিবর্তন হওয়া শুরু করলো। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি দ্য স্টোরি। আই থিঙ্ক ইট মাইট ইন্সপায়ার মি আ বিট। তো দেখা যাক কী হয়। আমি আপনাদেরকে রিভিউ জানাবো এবং আপনারা আমাকে জানাবেন যে আমার ডাইনিং টেবিলের এই নতুন সাজগোজ আপনাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।